আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024 সালে যে নতুন সেমিস্টার হয়েছে সিলেবাসে, সেই দ্বিতীয় সেমিস্টারের যে গদ্যাংশ অফ স্টাডিজ এর টেক্সট আগেই আলোচিত হয়ে গেছে। আজকে আলোচনা হবে এর প্রশ্ন উত্তর, এসএ কিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন আর এলএ কিউ লং আনসার টাইপ কোশ্চেন, দু রকমই আজকে আমরা আলোচনা করে নেব। সামনে আমাদের পরীক্ষা, সেই পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন আমরা কিছু আলোচনা করে নেব। ক্লাস 11-এর নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 2-তে ক্লিক করলেও সব ভিডিও পাওয়া যাবে। তাই দেরি না করে আমরা অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা তা থেকে গুরুত্বপূর্ণ মান দুইগুলো কি হতে পারে এই পরীক্ষার জন্য আমরা একটু আলোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু সাজেশন নয়, সম্ভাব্য প্রশ্নাবলী। বলছে হোয়াট আর দ্য 3 পারপাস অফ স্টাডিজ, তিনটে মানে পড়ার তিনটে গুরুত্ব কি অ্যাকর্ডিং টু বেকন। বেকনের মতে পড়াশোনা করার বা অধ্যয়নের তিনটি গুরুত্ব কি? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু বেকন স্টাডিজ সার্ভ 3 পারপাসেস। বেকনের মতে মানে পড়া আমাদের তিনটি উদ্দেশ্য সাধন করে। কি কি? দে সার্ভ ফর ডিলাইট, এটা আমাদের আনন্দ দেয়। টু এনজয় অ্যান্ড রিল্যাক্স, আমরা একটু রিল্যাক্স মুডে থাকি ওয়েন উই আর অ্যালোন, যখন একা থাকি। ফর অর্নামেন্ট, মানে এটা আমাদের যে অলংকার প্রয়োগে আমাদের সাহায্য করে। টু হেল্প ইন ডিসকাশন, যখন আমরা আলাপ আলোচনা করি। অ্যান্ড কনভারসেশন, কথোপকথন বলি। অ্যান্ড ফর এবিলিটি, এবং আমাদের সামর্থ্য বৃদ্ধি করে। টু ইমপ্রুভ জাজমেন্ট, যাতে আমরা কোনো জিনিসের সিদ্ধান্ত নিতে পারি। অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল, এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার যে আমাদের দক্ষতা আমাদের গড়ে ওঠে। তাহলে স্টাডিজের তিনটে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। একটা হচ্ছে সার্ভ ফর ডিলাইট, আর একটা হচ্ছে ফর অর্নামেন্ট, আর একটা হচ্ছে ফর এবিলিটি। এই তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হোয়াট ইজ মিন বাই স্টাডিজ সার্ভ ফর এবিলিটি। স্টাডিজ সার্ভ ফর এবিলিটি, এই যে অংশটা দেওয়া রয়েছে এর অর্থ কী? এর মানে এদিকে কী বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ মিনস দ্যাট, এর অর্থ হলো যে স্টাডিজ হেল্প টু ইমপ্রুভ, অর্থাৎ পড়াশোনা আমাদের উন্নত করতে সাহায্য করে। আবার এবিলিটি, আমাদের সামর্থ্যকে। টু জাজ সিচুয়েশান, যাতে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোনো পরিস্থিতির। অ্যান্ড ম্যানেজ টাস্ক, এবং কোনো কাজকেও সঠিকভাবে করতে পারি। লার্নিং মেক্স আস বেটার, শিখন আমাদেরকে আরও উন্নত করে তোলে। অ্যাট হ্যান্ডলিং ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, বিভিন্ন কাজ করতে আমরা যাতে সমর্থ হই, সেটাই হচ্ছে প্রধান কাজ স্টাডিজ বা পড়াশোনা। আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ মিন বাই দ্য ফ্রেজ সাইমিনি সেক্টর। সাইমিনি সেক্টরস এর অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেক্সট বইতেও দেওয়া রয়েছে। দ্য ল্যাটিন ফ্রেজ, এটি একটি ল্যাটিন ফ্রেজ। সাইমিনি সেক্টর মিনস, এর মানে হলো স্প্লিটার্স অফ হেয়ার্স, অর্থাৎ চুল চেরা বিশ্লেষক। পিপল, লোকেরা, হু স্প্লিট থিংস ইন্টু ভেরি স্মল অ্যান্ড পার্ট, যারা অত্যন্ত ছোট, মানে যে কোনো জিনিস নিয়ে অত্যন্ত ক্ষুদ্রভাবে সেটাকে বিশ্লেষণ করে। বেকন ইউজেস ইট টু ডেসক্রাইব, বেকন এটা ব্যবহার করেছেন বর্ণনা করতে দো সেই লোকেদের হু ফোকাস অন টাইনি ডিটেলস, যারা ক্ষুদ্র জিনিসে নজর দেয়। রাদার দ্য বিগার পিকচার, বড় হচ্ছে লাইক ফিলোসফার্স, যেমন হচ্ছে দার্শনিকরা। হু এক্সামিন ফাইন ডিফারেন্সেস ইন আইডিয়াস, তারা সূক্ষ্ম ধারণার প্রভেদগুলো আমাদের সামনে তুলে ধরে, তাদেরকে কিন্তু সাইমিনি সেক্টর সেখানে বলা হয়েছে। 4 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট ইজ মিন বাই অ্যাবিউন স্টাডিয়া মোরিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্রেজটার মানে কি? উত্তরে বলছে দিস ল্যাটিন ফ্রেজ মিনস, এই ল্যাটিন ফ্রেজের অর্থ হলো দ্যাট স্টাডিজ ইনফ্লুয়েন্স, পড়াশোনা প্রভাব বিস্তার করে। অ্যান্ড শেপস এ পার্সনস ক্যারেক্টার, একটা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। অ্যান্ড বিহেভিয়ার, এবং তার আচরণটাও কীভাবে পরিবর্তিত হবে সেটা পড়াশোনায় আমাদের ঠিক করে দেয়। বেকন সাজেস্ট দ্যাট, বেকন বলেছেন যে হোয়াট উই লার্ন, যেটা আমরা শিখি, অ্যাফেক্ট, সেটা প্রভাব বিস্তার করে দ্য ওয়ে উই থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট, আমাদের কাজে এবং আমাদের চিন্তায় আমাদের শিখনটাই আমাদের সেটাতে প্রতিফলিত হয়। এটাই কিন্তু উনি বোঝাতে চেয়েছেন। এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলেছে যে হোয়াই ডাজ বেকন সে, কেন বেকন বলেছেন ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, যে স্বাভাবিক দক্ষতা হচ্ছে ওই স্বাভাবিক উদ্ভিজ্জর মতো। উত্তরে বলছে বেকন কম্পেয়ার্স ন্যাচারাল এবিলিটিসকে তুলনা করেছেন টু প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদের সাথে। হি কম্পেয়ার্স দেম, তিনি এই তুলনা করেছেন বিকজ, কারণ জাস্ট লাইক প্ল্যান্টস, উদ্ভিদদের মতোই, স্বাভাবিকভাবে জন্মানো উদ্ভিজ্জর মতোই, দে নিড পার্নিং টু গ্রো ওয়েল, তাদেরকে ছাঁটাই করা প্রয়োজন আর যাতে তারা আরও ভালো বেড়ে ওঠে। আমার ন্যাচারাল ট্যালেন্টস, আমাদের স্বাভাবিক যে দক্ষতা বা আমাদের যে ট্যালেন্ট বা আমাদের নিজেদের যে রয়েছে যোগ্যতা, নিড স্টাডি অ্যান্ড লার্নিং টু ইমপ্রুভ অ্যান্ড রিচ দেয়ার ফুল পোটেন্সিয়াল, তাদেরকেও সেটাকে আরও বিকশিত করার জন্য আমাদের পড়াশোনা এবং অধ্যয়নের মাধ্যমেই সেটাতে যেতে হয়, এটাই বলছেন। হোয়াই ডাজ বেকন সেজ, কেন বেকন বলেছেন সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড,
অ্যান্ড ডাইজেস্টেড। এই ফ্রেজটার অর্থ কি, এটা বড় কোশ্চেনও পড়তে পারে। এবং কেন, দেখো লেখা আছে হাউ ডাজ বেকন কম্পেয়ার বুকস উইথ ফুড, কীভাবে বেকন ওই বইগুলোকে খাবারের সাথে তুলনা করেছেন। বেকন কম্পেয়ার্স বুক টু ফুড, বেকন তুলনা করেছেন বইগুলোকে খাবারের সাথে, খাদ্য জাতীয় জিনিসের সাথে। ইন দ্য ওয়ে, যেভাবে উই কনজিউম দেম, আমরা সেগুলোকে গ্রহণ করে থাকি। সাম বুকস আর মিন টু বি রিড কুইকলি, কিছু বইকে দ্রুত পড়তে হয়। অনলি টু গেট দ্য জিস্ট অফ দেম, শুধু তাদের সারাংশ পড়লেই হয়। সাম বুকস শুড বি রেড এন্টায়ারলি, কিছু বুককে সম্পূর্ণভাবে পড়তে হয় বইকে, বাট উইদাউট মাচ অ্যাটেনশন টু ডিটেল, বা বিস্তারিত মনোযোগ না দিয়ে। আ ফিউ বুকস, কিছু বই রিকোয়ার্ড কেয়ারফুল অ্যান্ড থরো রিডিং, যেগুলো খুব সযত্নে এবং সমস্তটা পড়তে হয় উইথ ফুল অ্যাটেনশন, গভীর মনোযোগ সহকারে। কোন বইকে কিভাবে পড়বো তার জন্যই বেকন এই এমন অদ্ভুত তুলনা আমাদের সামনে এনেছেন। আমরা চলে যাচ্ছি 7 নম্বরে। ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার, বলছে ওই পাতিত জলের মতোই কিছু ওই রকম যেগুলোকে আমরা সংক্ষিপ্ত করেছি সারাংশসার বই রয়েছে। হোয়াট ইজ মিন দিস, এর মানে কি? হোয়াই ডাজ দে সে দিস, কেন এসেস্ট এই কথা বলেছেন? উত্তরে বলছে বেকন সেস ডিস্টিল বুকস আর দোজ, সেই সমস্ত বইগুলোকে তিনি ডিস্টিল বুক বলেছেন, পাতিত বই, দ্যাট আর জাস্ট সামারাইজ, যেগুলোকে শুধু সারাংশ করা আছে, আর ওভারলি সিম্পলিফাইড, বা খুব সরলভাবে রাখা আছে। দে আর লাইক ডিস্টিল ওয়াটার, এগুলো পাতিত জলের মতো, উইদাউট ডেপথ অ্যান্ড নট ভেরি ইউজফুল, যার কোনো গভীরতাও নেই এবং যেটা দরকারিও নয়। হি মিনস দ্যাট, তিনি বলেছেন যে রিডিং সাচ বুক, এমন বই পড়লে ডাজ নট প্রোভাইড ভ্যালুয়েবল নলেজ, যেখান থেকে কোনো যথাযথ জ্ঞান, কিন্তু উল্লেখযোগ্য জ্ঞান আমরা পাবো না, সেটাই বলেছেন। লাইক আস ডিজিজ অফ বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, প্রত্যেকটা শরীরের রোগেরই তার যথাযথ ব্যায়াম আছে। মেনশন দ্য এক্সারসাইজ, সেই ব্যায়ামগুলো উল্লেখ করো। উত্তরে বলছে বেকন কম্পেয়ার্স মেন্টাল এক্সারসাইজ, বেকন বলেছেন কিছু মানসিক ব্যায়ামের কথা টু ফিজিক্যাল এক্সারসাইজ, এবং কিছু শারীরিক ব্যায়ামের কথা ফর কিওরিং ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। বোলিং ইজ গুড ফর কিডনি প্রবলেম, বোলিং হচ্ছে বল করা কিডনির সমস্যার জন্য ভালো। শুটিং ইজ গুড ফর লাঞ্চ, হচ্ছে অর্থাৎ বন্দুক নিক্ষেপ বা তীর নিক্ষেপ, এটা হচ্ছে লাঞ্চের জন্য ভালো, চেস্ট প্রবলেম, বুকের প্রবলেমের জন্য। জেন্টাল ওয়াকিং, একটু হাঁটাহাঁটি, ইজ গুড ফর স্টোমাক ইস্যুস, পেটের সমস্যার জন্য ভালো। রাইডিং ইজ গুড ফর হেড প্রবলেম, এবং যদি ঘোড়ায় চড়া ইত্যাদিতে চড়া, এগুলো কিন্তু মস্তিষ্ককে সচল রাখে। তো কোন রোগের জন্য কি ব্যায়াম করতে বলেছেন বা কিসের কোনটা দরকার সেটা আমরা আলোচনা করে নিলাম, এটা গুরুত্বপূর্ণ আমাদের একটা কোশ্চেন 9 নম্বরে। হু কন্ডেম স্টাডিজ, কারা পড়াশোনাকে ঘৃণা করে। হু অ্যাডমায়ার দেম, কারা প্রশংসা করে। হু ইউজ দেম, কারা ব্যবহার করে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলছে ক্রাফটি মেন, ধূর্ত লোকেরা কন্ডেম স্টাডি পড়াশোনাকে ঘৃণা করে, বিকজ কারণ দে ডোন্ট ভ্যালু নলেজ, তারা জ্ঞানকে বেশি গুরুত্ব দেয় না। সিম্পল মেন, সরল লোকেরা অ্যাডভান্স স্টাডিজ, তারা পড়াশোনাকে মান্য করে। বাট ওয়াইজ মেন, কিন্তু জ্ঞানী লোকেরা ইউজ স্টাডিজ ওয়াইজলি ফর প্র্যাকটিক্যাল পারপাস, তারা কিন্তু বাস্তবিক কাজে ব্যবহারের জন্যই পড়াশোনাকে ব্যবহার করেন। শেষ প্রশ্ন, হোয়াট ডাজ বেকন মিন, বেকন কি বলেছেন বাই ন্যাচারাল ফিলোসফি, স্বাভাবিক যে দর্শন সম্পর্কে। ন্যাচারাল ফিলোসফি মিনস, স্বাভাবিক দর্শন মধ্যে বোঝানো হয়েছে দ্য স্টাডি অফ ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড, স্বাভাবিক এবং প্রাকৃতিক যে জগৎটা, লাইক সায়েন্স বিজ্ঞানের মতো। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড বেটার, স্বাভাবিক জগৎকে, আমাদের প্রাকৃতিক জগৎকে খুব ভালোভাবে বুঝতে এটা আমাদের সাহায্য করে। তাহলে গুরুত্বপূর্ণ 10টা মানে আমরা শর্ট টাইপ কোশ্চেন আলোচনা করে নিলাম। এবার লং আনসার টাইপ কোশ্চেন আলোচনা করে নেবো, যেগুলোর মান কিন্তু 6। এটাও দুটো আছে অনেক খুব প্রশ্নের মধ্যে। প্রথম প্রশ্নটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ, পড়াশোনার গুরুত্ব কি, অ্যাজ প্রোপাগেটেড বাই বেকন অফ স্টাডিজ, তার অফ স্টাডিজে বর্ণিত, যেটা আমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে সেইটাই, অর্থাৎ সমস্ত উত্তর মানে সমস্ত টেক্সটারই এটা সামাপ। বলছে ইন ইজ এস অফ স্টাডিজে বেকন এক্সপ্লেন, বেকন ব্যাখ্যা করেছেন দ্যাট যে স্টাডিজ সার্ভ 3 মেন পারপাস, পড়াশোনার 3টি মূল গুরুত্বপূর্ণ জিনিসের মানে জন্য ব্যবহৃত হয়। ফর ডিলাইট, আনন্দ প্রদানের জন্য। অর্নামেন্ট, অলঙ্করণের জন্য। অ্যাবিলিটি, এবং সামর্থ্য বৃদ্ধির জন্য। স্টাডিজ গিভ প্লেজার, পড়াশোনা আনন্দ দেয়। এনজয়মেন্ট, এবং ওই উপভোগ করতে। হোয়েন উই আর অ্যালোন, যখন আমরা একা থাকি। রিডিং ক্যান হেল্প আস রিল্যাক্স অ্যান্ড আনউইন্ড, পড়াশোনা আমাদের একটু শান্ত এবং ফুরফুরে মেজাজ দিতে সাহায্য করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে স্টাডি হেল্প ইন কনভারসেশন অ্যান্ড ডিসকাশন, আমরা যখন আলাপ আলোচনা করি এতেও পড়াশোনা আমাদের সাহায্য করে। হোয়েন উই নো মোর, যখন আমরা বেশি জানি। উই ক্যান স্পিক মোর এফেক্টিভলি, আমরা আরও যথাযথভাবে কথা বলতে পারি। অ্যান্ড ইমপ্রেস আদার্স, অন্যদেরকে প্রভাবিত করতে পারি। স্টাডিজ ইমপ্রুভ আওয়ার স্কিল, আমাদের স্কিল দক্ষতাকে বাড়িয়ে ফেলতে পারে, স্পেশালি ইন জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে। হ্যান্ডেল টাস্ক বেটার অ্যান্ড ম্যানেজ বিজনেস এফেক্টিভলি, কোনো কাজকে আরও ভালোভাবে আমরা যাতে সেটাকে কাজটা সমাধান করতে পারি সেই ব্যাপারে, এবং আরও সেটাকে যাতে দক্ষতার সাথে সম্পূর্ণ করতে পারি।
হাউএভার যাই হোক, বেকন ওয়ান্টস দ্যাট, বেকন বলেছেন, এটাও সাবধান করেছেন, টু মাচ টাইম স্পেন্ড, অতিরিক্ত সময় কাটানো অন স্টাডিজ, পড়াশোনা, ইজ লেজিনেস, হয় অলসতা। ইউজিং দেম অনলি টু শো অফ, শুধু তাকে লোককে দেখাতে যাওয়াটা, ইজ ফলস রিলাইং এন্টায়ারলি অন স্টাডি রুলস, বলছে সেটা পড়াশোনার নিয়মের বাইরে। ইটস দ্য বিহেভিয়ার অফ এ স্কলার, সেটা একটা পণ্ডিতের ক্ষেত্রে বা পণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে, হু ল্যাক্স প্র্যাকটিক্যাল নলেজ, যার স্বাভাবিক জ্ঞান নেই তার ক্ষেত্রে এটা কিন্তু হাস্যকর। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেন যে স্টাডিজ শুড বি ব্যালেন্সড, পড়াশোনার একটা ভারসাম্য থাকবে উইথ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, পড়াশোনার সাথে সাথে আমাদের বাস্তবিক জীবনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সেল পারফেক্ট নলেজ, এবং এই দক্ষতা আমাদেরকে আরও জ্ঞানী হতে সাহায্য করবে। তাহলে এর মধ্যে আমরা বেকনের যে মূল বক্তব্য এই এসে বা এই প্রবন্ধে, সেটা আমরা ছোট্টর ওপর করে আলোচনা করে নিলাম। এটাও আলোচনা করে নিলাম পড়াশোনা আমাদের কী কী যায় এবং সেটা কীভাবে আমাদের কাজে লাগে। আমরা চলে যাবো আমাদের শেষ মান ছয়ের কোশ্চেন, যেটা গুরুত্বপূর্ণ লাইনটা বলেছিলাম, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বইকে আস্বাদন করতে হয়, আদার টু বি সোয়ালোড, কিছুকে গলদঘরণ বা গিলে খেতে হয়, সাম পিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, কিছুকে চিবিয়ে অর্থাৎ হজম করতে হয়। হোয়াট ডাজ দ্য লাইন অকার, লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? গিভ এক্সাম্পল অফ বুকস হুইচ ক্যান বি টেস্টেড, সোয়ালোড, চিউড অ্যান্ড ডাইজেস্টেড, যে এই বইগুলো উদাহরণ দাও যেগুলোকে আস্বাদন করা যায়, স্বাদ নেওয়া যায়, চিবোনা যায়। আর এক্সপ্লেন ইন ব্রিফ কম্পারিজন, এর তুলনাটাও সংক্ষেপে বর্ণনা করো। উত্তর বলছে দিস লাইন অকার্স ইন বেকনস এসে অফ স্টাডিজ, এটা অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে, 1 নম্বর হয়ে গেল। বলেছে দেয়ার আর সাম বুকস, কিছু বই রয়েছে, দ্যাট শুড অনলি বি রিড ব্রিফলি, যেটা সংক্ষেপে পড়া যাওয়ার, ইন পার্টস, আংশিক, দে ক্যান গিভ আস আইডিয়া, এগুলো আমাদের ধারণা দিতে পারে, বাট নট মিন টু বি রিড কেয়ারফুলি, মনোযোগ দিয়ে পড়াশোনার দরকার নেই। বুকস লাইকলি এনসাইক্লোপিডিয়াস অর রেফারেন্স বুকস, এই জাতীয় বই বলতে বোঝানো হয়েছে এনসাইক্লোপিডিয়া বা কোনো ওই যে আমাদের যে সহায়িকা বই এরকম, হুইচ ইউ লুক থ্রু ফর কুইক ইনফরমেশন, যেটা আমরা দেখতে পারি দ্রুত শিক্ষার জন্য। দেয়ার আর সাম বুকস, কিছু বই রয়েছে, দ্যাট ক্যান বি রিড এন্টায়ারলি, যেটা পুরোপুরি পড়তে হবে, বাট নট রিকোয়ার্ড মাচ ডিপ থট, বেশি চিন্তার দরকার নেই। দেয়ার আর মোর অ্যাবাউট জেনারেল নলেজ, যেমন জেনারেল নলেজের বই। ফর মেক্স মোর এক্সাম্পল, নভেল আর পপুলার বুকস দ্যাট উই রিড কুইকলি ফর এন্টারটেনমেন্ট, দ্রুত মানে একটু আনন্দ লাভের জন্য, অবসর সময়ের জন্য আমরা উপন্যাস বা অন্যান্য জনপ্রিয় কিছু বই পড়ি। দেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট বুকস, কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, দ্যাট শুড বি রিড থরলি, যেটা যথাযথভাবে পড়তে হবে, অ্যান্ড থটফুলি, এবং বিশেষত চিন্তা সহকারে। উই শুড টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বোঝার সময় নিতে হবে, অ্যান্ড রিফ্লেক্ট অন দোজ বই সম্পর্কে ভাবতে হবে। ফিলোসফি, যেমন দর্শনের বই, গ্রেট ওয়ার্কস অফ লিটারেচার, সাহিত্যের কর্ম, আর ইম্পর্টেন্ট টেক্সট বুক, গুরুত্বপূর্ণ পাঠ্য বই, দ্যাট রিকোয়ার ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই বইগুলো কী করতে হবে? এগুলোকে চিউড অ্যান্ড ডাইজেস্টেড, মানে চিবিয়ে হজম করার মতো করে পড়তে হবে। বেকন কম্পেয়ার্স রিডিং বুকস, বেকন তুলনা করেছেন বই পড়ার সাথে টু ইটিং ফুড, খাবার। জাস্ট লাইক ফুড ক্যান বি টেস্টেড, যেমনভাবে খাবারকে টেস্ট করা হয়, সোয়ালোড গিলে ফেলা হয়, ডাইজেস্টেড হজম করা হয় ডিফারেন্টলি, আলাদাভাবে। বুক নিডস টু বি অ্যাপ্রোচ, বইয়েরও একই দরকার, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে পড়ার। সাম বুকস আর কুইকলি রিড, কিছু বইকে দ্রুত পড়তে হয়। সাম ক্যান বি রিড ফর জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, শুধু পড়ায় বোঝার জন্য পড়তে হয়। অ্যান্ড সাম স্লো কেয়ারফুল স্টাডি, কিছু পড়তে হয় ধীরে সুস্থে, টু গেন ফুল বেনিফিট অফ দেম, তা থেকে সম্পূর্ণ জ্ঞান লাভ করার জন্য। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে নিলাম, একেবারে সম্পূর্ণ বাংলায় ধীরে সুস্থে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টার বা বিভিন্ন অংশের ভিডিও তোমরা এখানেই পেয়ে যাবে।